অথরাইজ আছে? না স্যার। অথরাইজ নাই, হেলমেট নাই, এবার গাধার মতো গাড়ি নিয়ে চলে এসছে। ক টাকা ফাইন লাগবে জানিস? দেখি তোর আই কার্ডটা দেখি। আজিজ ভালো আছে তো ভাই? হ্যাঁ। এই গাড়ি কার? আমার ভাসুরের। ঈদের বাজার করতে যাওয়ার লেগে বুড়ির আব্বা চাইলে আসলো, একটু দেখো না ভাই। ঠিক আছে ঠিক আছে, দেখছি। ভালো আছেন খালু? হ্যাঁ আছি। স্যার একটু এদিকে আসেন। ওগো, তুমি আবার চিন্তা করছো কি নে? আজিজ গেল তো কথা বলতে, এবার দেখো এসেই ছেড়ে দেবে। তোমার ভাইয়ের পাওয়ার আছে, রীতি খুব নাম করে। আজিজকে ছাড়া নাকি বড় বাবু চলতেই পারে না। মা, জামা কিনতে যাব না? যাবো মতো যাবো, একটু দাঁড়াও, তোমার খালু কথা বলে আসলেই চলে যাব। কথা হলো ভাই? হ্যাঁ হয়েছে। কেস দিলে মেলা টাকা লাগতো, আমার লাগি বেশি গেলি। লক করে 1000 খানিক টাকা দাও, দিয়ে চল যাও। এই নুটু, ওই গাড়ি আটকা, ওই গাড়ি আটকা। এই দাঁড়া দাঁড়া, সাইডে লাগা, সাইডে লাগা। কি হলো? হ্যাঁ দিছে। কুকু দি দেও। আমার তো সবই আছে, শুধু হেলমেটের লেগে যদি 1000 টাকা ঘুষ দিতে হয় তাহলে 1020 টাকা দিয়ে কেস নিয়ে নেবো। কেস নেবে না? শালা মানুষের উপর করাই দোষ, এই জন্যই তো রোগীর সাথে সম্পর্ক রাখিনি। ভাই শোনো না। না না, আমি আর কিছু শুনতে চাইনি। ও যে কত কেস নিতে পারে তাও আমি দেখছি। স্যার আপনি যত পারবেন কেস দিয়ে দেন, আমার কেউ হয় না। আজিজ, আজিজ, তুমি সব জায়গায় গিয়ে আমার মান সম্মান নষ্ট করো। 1000 টাকা দিলে কি এমন হতো? এটা দেখো, 1000 টাকার কেস দেবে। স্যার, কোন কোন সেকশনের উপর কেস দেব? যা যা আছে সব দিয়ে দাও। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স। স্যার আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে? ওই দেখি। এই নেন। হ্যাঁ, ধোয়া চেক, ইন্স্যুরেন্স। ওই পেপারগুলো তো আপনি প্রথমেই দেখলেন। ও ঠিক আছে ঠিক আছে। এই শ্যামলী, একটা হেলমেটের কেস দিয়ে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। ওগো, ছোট জামাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, বুড়ি বিরিয়ানি করেছিল তো, তোমার লিগে আবার পাঠিয়ে দিল। লেও ধরো। ওগো, আজিজুল তো এবারও কুরবানি আছে, ভালো করে বলি এসছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো করে বলে এসছি। দাও হেসুটা দাও, ছাগলটা 4টি পাতা কেটে লেসি দিই। বিকালে আবার বড় জামাই বাড়ি নিমন্ত্রণ করতে যেতে হবে। থাক, খুব হইছে। এই রোদরে তোর বড় জামাইকে বলতে যেতে হবে না, ফোন করে বলে দিলেই হবে। আসে আসবে না আসে না আসবে। তাই বললে হয়? বছরকার দিন মেয়ে জামাইকে বলতে হবে না? না বলতে হবে না, মেয়ে হলে আমাদের কথা শুনতো। বেরিকে আর ওই ভিখারিকে বিয়ে করতো না। জীবনে একটা কুরবানি দিতে পারে না, লোকের বাড়ি মাংস চেয়েছি খাই। আমাকে আর বেশি মুখ খুলে নিও না, চৌকে লক্ষণ সহগা। আরে আরে কি হচ্ছে? ছোট রসুনে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখবে কি? মোটা মোটা গুলি দাও। আয় হবে লাও। তুমি অত কিপটুমো করছো কেন বলো তো? টাকার অভাবে এমনিতে তো তোমার বাপ মাকে কিছু দিতে পারেনি। নিজের জমির পেঁয়াজ রসুন দেবো, তাও ছোট ছোট। দাও দাও, বেশি বেশি ভালো ভালো করে ভরে দাও। আমি গাড়িটা ধুয়ে আসি, এই শীত দিতে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। হে দেখেন আব্বা, হে পাঞ্জাবিটা দেখেন। আমার একটা বন্ধু বাংলাদেশ গেছিল, তাকে দিয়ে আনেছি। দেখেন আপনার পছন্দ হয় কি? আবার এসবের কি দরকার ছিল? তাই বললে হয়? বছরকার দিন আসছে। হে দেখেন মা, এটা আপনার জন্যে, 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদ কুরবানিতে এসব আবার নিয়ে আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। আব্বা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ মধু ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আছি।
আসলে সময় পাই না। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজের রসুন কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসনু। মা, আপনাদের কি অভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছ থেকে পেঁয়াজ রসুন নিতে হয়েছে? আমাকে একবার বললেই পারতেন, একটু একটু লোড করে পাঠিয়ে দিতাম। আরে না না মধু, আমরা কেন বলতে যাব? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন পড়ছে। যাও যাও টনি, তুমি পেঁয়াজ রসুন ঘুরে নিয়ে যাও। এই ঘুরিয়ে যাবে কেনে? ভালোবেসে নিয়ে এসছে, এইভাবে অপমান করো না তো, লাউলি ঘরে রেখে দাও। তুমি বেশি কথা বলবে না, চুপ। কি হলো টনি, দাঁড়িয়ে থাকলি যে? যাও যাও নিয়ে যাও, আমাদের কাছে থাকলে ফালতু ফালতু পচি ঘরটায় গ্যাস করবে। তা কেন তুমি নিয়ে যাও বাসা, তোমার তো খাওয়াবে। আমাকে ক্ষমা করবেন মা, আমি এগুলো ঘুরে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে মিলে কষ্ট করে ফসলগুলো আপনাদের জন্য অনেক ভালোবাসে নিয়ে এসেছিলাম। আপনাদের যদি ভালো না লাগে তাহলে ফেলে দিন, আমি আসছি মা। লাও খেয়ে লাও। মাই খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি খাওয়া না? না আমি খাবো না, তুমি খেয়ে লাও। কি হলো, তোমার মন খারাপ কেনে? কই না তো। দেখো, আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। আজ বছরকার দিনে তোমার মন খারাপ কেন তাই বলো। কেউ কিছু বলেছে? আরে না গো, এমনি খিদি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাও খাচ্ছি। আপু আপু তুমি এসো, চলো না নানির বাড়ি যাব। এই তোকে বলতো না এবছর নানির বাড়ি যাব না, যে খেলা করগা। ও, এইবার বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন। যাও রেডি হয়ে যাও গা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাব? যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পা দেবো না। ধুর পাগলি, গুরুজন ব্যক্তির কথা বললে কি অপমান হয়? কি বলতে কি বলিছে, ওই কথা ধরে বসে থাকলে হবে? তুমি মন থেকে বলছো তো? আরে হ্যাঁ, যাও সেদিন যে শাড়িটা কিনলে আনলাম সেই শাড়িটা পরে লাও গা। আচ্ছা ঠিক আছে। এই বোন, ডক্টর পানি ভরি লাইগা তো। ঠিক আছে নিয়ে আসছি। এই রীতি, ও তোর বড় বোন না? বড় বোন কে হুকুম করে? একটা হুকুম করলে তো কি হলো, গায়ে ফুসকা পড়ে গেল নাকি? সব সময় বড় মেয়ে বড় মেয়ে। লাও বাপ খেয়ে লাও। না না মা, আমি খেতে পারবো না। তাই বললে হয়, তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলো তুলে রেখেছি। এই দেখো বাপ, এই 2 পিস লাও। ও নানি, আমাকে গোশত দাও না। এই লে। আসলে তো ভিখারি বাচ্চা, জীবনে খেতে পায় নাকি? ওগো লজ্জা থাকলে কি আর এই বাড়িতে আসে? এবার যা করেন করলেন না, এরপর একটু খেয়াল রাখবেন। এভাবে আমি কিন্তু ভিখারির সাথে বসে খেতে পারবো না। আমারই ভুল হয়েছে, একসাথে খেতে বসলাম। মা, না আমি এখানে খাবো। এই জায়গা আমাদের লেগে না মা, সকালে কি কাজ? ঢং দেখে আর বাঁচা যায় না।
লাও। কি গো, তোমার আবার কি হলো? আমার পেট ভরে গেছে। 1400 অধিক্ষিত। বাপ, আর এক পিস মাংস দি। না না, আমি আর খেতে পারবো না। তাহলে এক পিস মাছ দি। আর তো খাওয়া যায়। এই রীতি, তোর ভাই কোথায় গেল? আমি কি করে বলবো? ঘরে দেখ গা। ঘরে? এখানে খাইছিল যে, ঘরে আবার কি করতে গেল? কই খাচ্ছি, চোখে ফুকা পড়েছে। তুমি খাও। ওগো, তোমার কি হয়েছে? কাঁদছো কেনে? আমাদের মতন ভিখারিদের ভদ্রলোকদের সাথে বসে খাওয়া নাই। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দেখো আমি কাঁদছি, আর জীবনেও তোমাকে বাইরে বাড়ি আসার কথা বলবো না। আরে তুমি এরকম করছো কেন? তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি যদি বড় লোক হতাম তাহলে আর তোমাকে কারোর কথা শুনতে লাগলাম। চলো, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই বাড়ি হাত দিলে। আজিজ, এ আজিজ, কি ব্যাপার স্যার আপনারা? আসেন আসেন, ঘরে উঠে বসেন। আমরা এখানে বসতে আসিনি, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। না না স্যার, আমি তো জীবনেও ঘুষ খাইনি। ঘুষ খাসনি অফিসার? আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি ভুল হয়ে গেছে। এরকম কাজ আমি আর জীবনেও করবো না। আমি তো টাকা পয়সা আপনারা সব নিলেন, কিন্তু এবারকে উত্তর আমাকে ক্ষমা করে দেন। কি হলো, দাঁড়িয়ে গেলি যে? চলো। একটু দাঁড়াও। এসব ন্যাকামো শোনার টাইম আমাদের নেই। যা বলার কোর্টে কি বলবি? এই তো লোকে। স্যার স্যার, দয়া করে এভাবে আমার জামাকে তুলে যাবেন না। আমার গ্রামে একটা মান সম্মান আছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। হ্যালো? আমি নিজে অনেকদিন থানায় পৌঁছে দিয়ে আসবো। একটু দরকারের জন্য ফোন করলাম। এরকম কাজ আমার রাধানগর থানার জীবনে এসআই করবো না। শাহিন বোস একটা আসামিকে অ্যারেস্ট করতে এসেছে। আপনি একটু বলে দিন যেন আসামিটাকে না তোলে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। এই চোখ, একটু দাঁড়ান স্যার। দাঁড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ। ফোনটা এসে ফোনটা ধর। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। অফিসার, ওনাকে ছেড়ে দাও।